নরকাসুর বধ, অন্ধকারের উপর আলোর বিজয়। ভক্তি, সংস্কৃতি ও চিরন্তন কাহিনীর জগতে প্রবেশ করুন শুধুমাত্র এটার্নাল লাভ ফর কৃষ্ণেতে। এখনই সাবস্ক্রাইব করুন। অনেক কাল আগে, দাপর যুগে, প্রাগজ্যোতিষপুর নামে এক প্রাচীন রাজ্যে বাস করতেন এক শক্তিশালী ও অহংকারী অসুর রাজা, নরকাসুর। এই প্রাগজ্যোতিষপুরই আজকের অসম নামে পরিচিত। নরকাসুর ছিলেন ভূমিদেবী, পৃথিবীমাতা, পুত্র এবং ভগবান বরাহ, শ্রীবিষ্ণুর বরাহ অবতার, এর আশীর্বাদপ্রাপ্ত। জন্ম থেকেই তিনি মহান হতে নির্ধারিত ছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার অহংকার বাড়তে লাগল, আর সেই সঙ্গে তার হৃদয়ে প্রবেশ করল অন্ধকার। তিনি হয়ে উঠলেন নিষ্ঠুর, অসংখ্য নিরাপরাধ মানুষকে দাসত্বে আবদ্ধ করলেন, অসংখ্য নারীকে বন্দী করলেন, এমনকি দেবমাতা আদিতির ঐশ্বরিক কুণ্ডলও চুরি করে নিলেন। স্বর্গ কেঁপে উঠল তার শক্তিতে, আর দেবতারা হয়ে গেলেন নিরুপায়। ন্যায়ের আরতি। অবশেষে ভূমিদেবী নিজেই শ্রীকৃষ্ণের কাছে গিয়ে প্রার্থনা করলেন, প্রভু, তিনি আমার সন্তান, কিন্তু তার অন্যায় ও নিষ্ঠুরতা পৃথিবী জুড়ে দুঃখের কারণ হয়েছে। কেবল আপনিই পারেন এই অন্ধকারের অবসান ঘটাতে। শ্রীকৃষ্ণ তখন দ্বারকায় তার পত্নী সত্যভামার সঙ্গে বসবাস করছিলেন। তিনি প্রতিশ্রুতি দিলেন যে তিনি নরকাসুরের অত্যাচারের অবসান ঘটাবেন। যুদ্ধের সূচনা। শ্রীকৃষ্ণ তার ঐশ্বরিক বাহন গরুডে আরোহণ করলেন, সঙ্গে ছিলেন সত্যভামা। আকাশে যুদ্ধের বজ্রধ্বনি প্রতিধ্বনিত হতে লাগল। নরকাসুরের বিশাল সেনা চারদিক থেকে ঘিরে ফেলল তাদের। অসংখ্য হাতি, রথ, যোদ্ধা ও জাদুমন্ত্রে ভরা তীর উড়ে আসতে লাগল। কিন্তু শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র দিয়ে সমস্ত মায়া বিনষ্ট করলেন, আর সত্যভামা, যেন দেবী শক্তির অবতার, বীরত্বের সঙ্গে যুদ্ধ করলেন। অবশেষে যখন নরকাসুর স্বয়ং কৃষ্ণকে আঘাত করল, তখন সত্যভামা তার ধনুক তুলে নিলেন এবং প্রভুর ঐশ্বরিক ইচ্ছায় এক মহাশক্তিশালী তীর ছুড়ে নরকাসুরকে বধ করলেন। তার মৃত্যুর আগে নরকাসুর প্রণাম করে কৃষ্ণের কাছে বললেন, প্রভু, আমাকে একটাই বর দিন, যেন আমার মৃত্যু দুঃখ নয়, আনন্দ বয়ে আনে। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, তথাস্তু। তোমার পতনের দিনই হবে আনন্দের প্রতীক। সেই দিন মানুষ উদযাপন করবে নরক চতুর্দশী হিসেবে, অন্ধকারের উপর আলোর বিজয় হিসেবে। এভাবেই দীপাবলির আগের দিন মানুষ প্রদীপ জ্বালিয়ে অসুরত্বের বিনাশ ও আলোর সূচনা উদযাপন করে। নৈতিক শিক্ষা। অহংকার ও নিষ্ঠুরতা সর্বনাশ ডেকে আনে, কিন্তু ভক্তি ও আত্মসমর্পণ দেয়া চিরন্তন শান্তি। সত্যিকারের বিজয় শক্তিতে নয়, তা নিহিত আছে ন্যায়, বিশ্বাস ও আলোর পথে। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার ভালোবাসাই আমাদের প্রেরণা। নিয়মিত ধর্মীয় গল্প পেতে বেল আইকনে চাপুন এবং সংযুক্ত থাকুন। ঈশ্বর সবার মঙ্গল করুন।